জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দক্ষিণ ও পূর্ব চত্বরে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামী বইমেলা। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে এই বইমেলার আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন। তবে এই বইমেলায় দেখা যাচ্ছে বিগত সরকারের আমলে নিষিদ্ধ হওয়া বিভিন্ন আলেম ওলামাদের বই। এছাড়া বইমেলায় প্রকাশ্যে বিক্রি হচ্ছে অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ও আল্লামা সাঈদীর বই। মেলার বিভিন্ন স্টলে সাজিয়ে রাখা হয়েছে ইসলামিক বই, যা কিনতে ভিড় জমাচ্ছে অনেকে। আমাদের এখানে বইগুলো বিক্রি হচ্ছে সবচেয়ে বেশি আর রাহিকুল মাকতুম, আল আসকার আর তাসাউফ। আর সবচেয়ে বেশি একটা বই বিক্রি হচ্ছে, এই বইটা সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে আমাদের নবীদের স্ত্রী এবং উম্মাতুল মুমিনিন। বইটা মেয়েদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বই। আর এখনও তো মেলা আমাদের জমে ওঠে না, প্রচার প্রসার হচ্ছে না, প্রচার প্রসারের বৃষ্টি বাদল। ইনশাল্লাহ আশা রাখি সামনের দিকে মেলা জমবে যদি আমাদের বেশি বেশি করে প্রচার করা হয় এবং সাংবাদিক ভাইরা যদি আমাদের এখানে আসে। সবচেয়ে বেশি হচ্ছে রসুলের জীবনীর উপরে মানুষ বইগুলো কিনতেছে এবং আত্মশুদ্ধির উপরে, এবং রবিউল আউয়াল মাসগুলোকে আল্লাহ রসুল কীভাবে তার জীবনটা পরিচালনা করছে সেই বিষয় নিয়ে বইগুলো আছে। আর আবু তাহেল আদনান এবং এই যে আহমদুল্লাহ সাহেব এই বইটাকে সাথে আল আসকার। আসকার হচ্ছে একটা মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যতগুলো বিষয়গুলো আছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা। আর মানুষ সহিষ্ণুভাবে কোরআন শরীফ পড়ার জন্য এসে কোরআন শিখি। এইটার ভিতরে আছে কিয়ার কোড দেওয়া আছে, যে আরবিটা শুদ্ধভাবে উচ্চারণ না করতে পারে সেই কিয়ার কোড দিয়ে স্ক্যানার করে এখানে হুজুরে নিজে কারি সেলিম সাহেব নিজে শুদ্ধভাবে কোরআন শরীফগুলো বাচ্চারা এবং বয়স্ক লোকরা যেন পড়তে পারে। এটা পড়ার পরে সেই ইচ্ছা করলে কোরআন শরীফ পড়তে পারে। এবং কোরআন শরীফ কোনখানে গুন্না কোনখানে ইকফা কালার কোড মার্ক করা আছে এখানে, এবং বিশেষ করে গুন্না ইকফাগুলো এখানেগুলো মার্ক করা আছে। আর বিশেষ করে এই মেলাটা আশা রাখি আরও বেশি জাঁকজমক হবে, আরও বেশি মানুষ আগমন করবে আপনাদের প্রচার। হ্যাঁ, আমাদের এটা 10টা থেকে নিয়ে রাত্র 10টা পর্যন্ত, সকাল 10টা থেকে নিয়ে রাত্র 10টা। এটা 13 তারিখে উদ্বোধন হয়েছে, পরের মাসে 13 তারিখে। এখন মোটামুটি আছে আলহামদুলিল্লাহ। আমরা আশা করি সামনের দিকে আরও বেশি বেচাকিনি হবে, প্রচার প্রসার বেশি হলে বেশি বেচাকিনি হবে। এবং আমরা চাই যে সাংবাদিক ভাইরা প্রচার প্রসার বেশি বেশি করুক এবং আমাদের বইগুলো যেন মানুষের গ্রাহকের হাতে যেন আমরা তুলে দিতে পারি। আর আমরা চাচ্ছি ইসলামিক বইগুলো সবার হাতে যাক এবং ইসলাম সম্বন্ধে মানুষ জানুক বুঝুক। এবং এখন তো বেশিরভাগ বই তো অনলাইনে মানুষ পাচ্ছে, আর আমরা অফলাইনে আসলে আমাদের ডিসকাউন্ট বেশি চলতেছে। বিশেষ করে রবিউল আউয়াল মাস উপলক্ষে আমরা বিশেষ করে একটা কমিশন দিচ্ছি, 40% থেকে 50% মধ্যে আমাদের বই ডিসকাউন্ট আছে। আর যখন বেশি বেশি বই নেবে তখন বেশি ডিসকাউন্ট আমরা দিচ্ছি মেলার উপলক্ষে। আমাদের এখানে রাজনৈতিক দলের কোনো বই এখানে নেই, আর এটা ইসলামিক বই মেলা তো রাজনৈতিক বাংলা একাডেমিতে ওখানে বিক্রি হয়, কিন্তু আমাদের এখানে সমস্ত ইসলামিক বইগুলো বিক্রি হচ্ছে, রাজনৈতিক দলের কোনো বই নেই। আর বিশেষ করে আমাদের রসুলের জীবনের উপর বইগুলো বেশি বেশি আমাদের এখানে আকর্ষণ চলতেছে। মেলা 13 তারিখ থেকে শুরু হয়েছে, এখনও তেমন একটা প্রচারণা হয়নি, তো এই জন্য এখনও তো বিক্রি হচ্ছে না। তবে আশাবাদী হবে, আমাদের প্রচারের কাজ কালকে থেকে শুরু হচ্ছে। আর আমরা এটা নিয়ে অনলাইনে প্রচার করব, তো এই জন্য একটু সময় নিচ্ছি। আশা করি ইনশাল্লাহ হবে, তবে আগে যেভাবে হইতো তার থেকে আশা করছি এখন এবার আরও ভালো হবে আর কি। এতদিন তো আমরা চাইলে অনেক বই বিক্রি করতে পারি না, যেগুলো নিষিদ্ধ ছিল আমলে ওরা নিষিদ্ধ করে দিছে, ওগুলো আমরা চাইলে বিক্রি করতে পারি না। এখন ওগুলো অ্যাভেলেবেল বিক্রি করা যায়, এই জন্য আগের চেয়ে বেচা বিক্রি একটু ভালো হয়। কিন্তু মাঝখান দিয়ে আবার ওই ইসলামিক ফাউন্ডেশনে তারা প্রচারণা করে না, এই জন্য তারা যদি একটু প্রচারণা করতো তাহলে আমাদের জন্য ভালো হতো। এই জন্য আর কি বলতেছি, আমরা নিজে উদ্যোগে এখন প্রচারণা করতেছি, আশাবাদী ভালো হবে সামনে। না, আমি মূলত আমাদের নিজস্ব পাবলিকেশনের বই বিক্রি করছি, ওগুলো হলো অন্য পাবলিকেশন, তো এই জন্য আমি বিক্রি করতে পারছি না। তবে ওগুলা এখন অনেক ভালো চলে, সব দোকানে আছে কম বেশ। মনে করেন আগে আপনার মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের বই আগে বিক্রি করতে দিত না, ওনার বই দেখলে ওদের জঙ্গি বই, মৌলবাদী বই, আর হলো আবুল আলা মওদুদি, ওনাদের বই বিক্রি করতে। এখন আলহামদুলিল্লাহ ওনাদের বই সবচেয়ে বেশি চলে। আর ওর মেথর ডালিম পিনাকি, ওনাদের বই অনেক ভালো চলে। ইসলামিক বই তো অ্যাভেলেবেল চলে। মেলা চলবে আগামী 12 অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সকাল 11টা থেকে রাত 10টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকছে মেলা। ছুটির দিনে মেলা চলবে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। তবে বিক্রেতারা জানান, অন্যান্য মেলার চেয়ে এবারে মেলা হবে জমজমাট ও ভালো বিক্রি হওয়ার প্রত্যাশা করেন তারা। যেহেতু এটা ইসলামিক বই মেলা, তো অবশ্যই ইসলামিক বইগুলো বেশি চলতেছে। তার মধ্যে আমার যেগুলো বেশি সেল হচ্ছে সেটা হচ্ছে মিজানুর রহমান আজহারি সহ আরিফা জাচ্ছার, এবং বেস্টসেলার যেটা বরাবরের মতন আর রাহিকুল মাকতুম, এটা
কয়েক বছর ধরে লাস্ট চলতেছে বা এসের মতন, তবে আজহারি সাহেবের বই এবং আরিফ আজাদের বইগুলো সারা বেশি। অন্য অনেক বই আছে, যেমন এই যে আপনার ইয়াসি ইসলামী বিধিবিধান, আমাদের বর্তমান যে ধর্ম উপদেষ্টা আছে ওনার বইটাও ভালো চলতেছে, বা পর্দা বিষয়ক বইগুলো বা মোটিভেটেড যে বইগুলো আছে, তার মধ্যে আরও একটা মুক্ত বাতাসের খোঁজে, যুবকদের যেটাই করে যে পর্নোগ্রাফি বা মাস্টার বিষয়ের বিরুদ্ধে যারা ধাপিত হচ্ছে এদের থেকে ফিরে আসার জন্য যে বইটা, এটা অনেক কার্যকর একটা বই। এই বইগুলো বেশ আমি দেখতেছি সারা পাচ্ছি। আমরা এবার আশা করতেছি বিগত যে মেলাগুলো গেছে তার থেকে ইনশাল্লাহ আরও বেশি ভালো হবে, এবং দেখতে পাচ্ছেন পাঠকগণ কিন্তু আসা শুরু করছে, কারণ আজকে মেলার ৩য় দিন। সেই হিসেবে যতটা আমরা আশা করছি তার থেকে বেশি আসতেছে, এবং সবাইকে বলবো আরও বেশি আসতে, যাতে মেলাটা আরও বেশি জাঁকজমকপূর্ণ হয়। এবং আমরা বিশেষ ছাড়েও দিচ্ছি, আমাদের থেকে বিশেষ করে 5 দিন পর্যন্ত যে কোনো বই কিনলে আমরা এক্সট্রা একটা কমিশন রাখতেছি। অনেকেই আছে, ভিড় না হওয়ার কয়েকটা কারণ হয়। এক নম্বর হচ্ছে এটা ইসলামিক বই মেলা, তো ইসলামিক মাইন্ডের লোকগুলো এখানে বেশি আসে। আর দ্বিতীয় হচ্ছে ওখানে আপনার সবাই ইশারে তিনটা আমরা ভাগ করে থাকি, 3টা ভাগে ভাগ করে থাকি। একটা আসে বই কেনার জন্য, একটা আসে মেলা দেখার জন্য, আর একটা বাংলায় বলতে হয় যে সুন্দরী সুন্দরী রমণী দেখার জন্য। তা আমাদের এমন কিছু এখানে নাই যে দেখতে আসবে। এখানে যারা আসে 100% পাঠকগুলোই আসে, তারাই বই কেনে, তারাই বইয়ের সাথে সংশ্লিষ্ট থাকে। আলহামদুলিল্লাহ ভালো। ইসলামিক বই, হ্যাঁ, ইসলামী সামাইল তিরমিজি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দিগি, বিভিন্ন ভালো ভালো কিছু বই আলহামদুলিল্লাহ কেনাকাটা মোটামুটি ভালো হচ্ছে। আমাদের এখানে ইসলামিক রাহিতুল কুমুল, তারপর আপনার নবীজিদের জীবনী এবং আমাদের রাসূলের জীবনী এবং আপনার কোরআন শরীফ, এই ধরনের কিছু বই আমাদের এখানে পাওয়া যায়। ছিপিনা আমরা এই ধরনের বই কোনো পাইনি, যদি আসেনি, আসতেছে, যখন আসতেছে আমরা আস্তে আস্তে নিয়ে আসতেছে, আমরা আস্তে খরিদ করতেছি, এবং আমাদের সবই ইনশাল্লাহ চলতেছে, আসতেছে। ওই ধরনের বই আমাদের দেওয়ালের সোসাইটির বই আমরা পাইনি, এখন আসেনি। ওইটা চাইতেছে, লোক চাইতেছে, আমরা দিতে পারতেছি না। খোঁজ করে মানুষ যেমন সাইড হিসেবে বই খোঁজ করে আছে কিনা, আমাদের মানে এখন আসেনি আমাদের কাছে। নবী রাসূলদের এবং নামাজ শিক্ষা এবং আমাদের কোরআন শিক্ষা, তারপরে এই ধরনের বই কিনতে আসে। আশা করা যায় প্রত্যাশা যে বিক্রি হবে। 1 মাস তো আমাদের, আগামী মাসের 13 তারিখ পর্যন্ত আর কি আপনার বই মেলা চলবে। মাসব্যাপী এই মেলায় প্রায় 1.5 শতাধিক স্টল স্থান পেয়েছে। পাশাপাশি মিশর, লেবানন ও পাকিস্তান থেকে প্রায় 4টি আন্তর্জাতিক স্টল এবারের বইমেলায় অংশগ্রহণ করেছে। মেলায় পবিত্র কোরআনের অনুবাদ, তাফসির, হাদিস গ্রন্থ সহ ইসলামী বিভিন্ন বিষয়ের উপর মৌলিক ও গবেষণাধর্মী বই পাওয়া যাচ্ছে। এবার মেলায় জনপ্রিয়তার শীর্ষে রয়েছে অনেক বই, যেগুলো ক্রয় করতে প্রতি মানুষের আগ্রহ বেশি। তবে মেলা শুরুর 3য় দিনে অনেকেই আসছে বই কিনতে, কেউ দেখছে আবার বই পড়ে কিনে নিয়ে যাচ্ছে। এসব ইসলামিক বই মেলা প্রতি বছর 3 থেকে 4 বার হওয়া উচিত বলে মনে করছেন সাধারণ মানুষ। ইসলামিক বই মেলা এটা প্রতি বছরই 2 একবার হওয়া উচিত, এবং এটা প্রত্যেক মুসলমানের জন্য অত্যন্ত জরুরি। যেসব আমরা যারা মাদ্রাসায় পড়তে পারি নাই, এখান থেকে বইগুলো কিনে আমরা ঘরে বসেই আল্লাহ এবং আল্লাহ রাসূলের খুব কাছাকাছি পৌঁছতে পারবো, এবং আমাদের জীবনকে অনেক সুন্দর করতে পারবো। এবং প্রত্যেক সময়ই প্রত্যেক মুসলমানের জন্য এই বই মেলাতে আসা উচিত, এবং সবারই এখানে আসা খোঁজখবর নেওয়া উচিত, এবং ভালো ভালো বই পড়া উচিত, যাতে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সম্পর্কে জানা যায়, এবং আমরা সর্বশ্রেষ্ঠ আশা ব্যস্ত পাইতে পারি, এরকম এখানে আসা উচিত প্রত্যেকটা মানুষের। না, আমি প্রায় আসি, ঢাকাতে আসলে আমি এখানে একবার বাইতুল মোকাররমে আসি, এখানে খোঁজখবর রাখি, এবং প্রত্যেক সময়ই সুযোগ মতো আমি চেষ্টা করি আসার জন্য। মানুষ তো ইসলাম সম্পর্কে উদাসীন, এখন তো মানুষ ইসলাম সম্পর্কে জানতে চায় কম, আসতে চায় কম, ধর্মীয় ব্যাপারে মানুষ উদাসীন, যার কারণে এখানে মানুষ কম হয়। ইসলামের এইসব প্রোগ্রামে আসা উচিত এবং বই পড়া উচিত, এবং প্রত্যেকের ঘরে এরকম ইসলামিক বই থাকা দরকার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি আজকে ইসলামিক বই মেলায় এসেছি, এবং আলহামদুলিল্লাহ অনেক সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছি, এবং বিভিন্ন ধরনের বই এখানে, মানে যারা লাইব্রেরিয়ান তারা এখানে উপস্থাপন করেছেন। আলহামদুলিল্লাহ অনেকগুলো বই কিনেছি আমি। আপনাদের সকলের কাছে উদাত্ত আহ্বান থাকবে, আপনারাও ব্যস্ততা সময়ের মধ্য থেকেও কিছু সময় নির্ধারণ করবেন এই বই কেনার জন্য, বই পড়ার জন্য। কারণ বই হচ্ছে আমাদের চরম বন্ধু। বই কখনো কাউকে ফাঁকি দেয় না। আপনার বিপদের বন্ধু হতে পারে বই। বই কখনো আপনার সাথে কি করতে পারে না, মানে শত্রুতা করতে পারে না, কিন্তু বন্ধু শত্রু হয়ে যায়। এই জন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে, আপনারা এখানে আসবেন ইসলামিক বই মেলায়, এবং বই সংগ্রহ করে নিজের জ্ঞানকে সমৃদ্ধ করবেন। আসলে আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের যে মিডিয়াগুলো, এগুলো আসলে ইসলামকে অতটা প্রচার প্রসার করে না। শুধু মানে
এমনি যে জেনারেলি যে বিষয়গুলো আছে এমনি 21শে বইমেলা এগুলো তারা বেশি প্রচার করে, কিন্তু ইসলামের বিষয়টা তারা বেশি প্রচার করে না। এজন্যই আর কি এই বইমেলাতে লোক সংখ্যা কম আর কি, এটা আমার ধারণা আর কি। এছাড়া প্রতিদিন লেখক, পাঠক ও প্রকাশকদের অংশগ্রহণে থাকবে ইসলামিক সাংস্কৃতিক পরিবেশনা, আলোচনা সভা ও নতুন বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। থাকবে শিশু চত্বর, ফুড কর্নার, মিডিয়া কর্নার, তথ্যকেন্দ্র সহ নারীদের জন্য আলাদা বসার ব্যবস্থা। আরাফাত হোসেন, যুগের চিন্তা, ঢাকা।